আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি বাঁশ কাটতেছি কেন সেটি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে ছোট্ট একটি বাগান, যেটিকে একটি বেড়া বানিয়ে চারিদিকে বেড়া দিব। বেড়া বানানোর জন্য সবার আগে একটি বাঁশ লাগবে, যেটি আমি কাটা শুরু করলাম। বাঁশ কাটা শেষ, এবারে এই বাঁশটিকে টেনে বের করতে হবে। আর এটি টেনে বের করতে দিয়ে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, এটি অনেক জায়গায় আটকে গেছিল। এবার আমি বাঁশটিকে মাটিতে নামিয়ে এর কঞ্চিগুলো ভালো করে সতর্কতার সহিত কাটতে শুরু করলাম। বাঁশ কাটার সময় যে কোনো সময় এগুলো হাতে লাগতে পারে, একটি বাঁশের কঞ্চি থেকে হাত কেটে যেতে পারে। বাঁশের কঞ্চি ছাঁটা শেষ, এবার বাঁশটিকে নিয়ে চলে যাব বাড়িতে। বাঁশটি অনেক মোটা এবং লম্বা হওয়ার কারণে বাঁশটি নেওয়ার সময় আমার অনেক কষ্ট হয়েছে, যার কারণে আমি একদম ক্লান্ত হয়ে পড়ি। বাড়িতে এসে একটু জিরিয়ে নিয়ে পানি খেয়ে চললাম আবার কাজ করতে। বাঁশটাকে মাপ দিয়ে কেটে নিয়ে এবার মাঝখান থেকে ফাড়তে শুরু করলাম। বাঁশ ফাড়া শেষ হবার পর এবার করতে হবে বাঁশের মধ্যে যত গিঁটগুলো আছে সেগুলোকে ভালো করে কেটে নিলাম। বাঁশ কাটার সময় হঠাৎ করে আঙ্গুলটি একটু কেটে যায়, সেই জন্য চাচাতো বোন এসে আঙ্গুলটিকে ভালো করে বেঁধে দিল। আর আঙ্গুলটি বাঁধা হয়ে যাওয়ার পর এইবার ফাড়া বাঁশগুলোকে টুকরো টুকরো করে কাটতে শুরু করলাম। লম্বা দুটো বাঁশের খণ্ড রেখে দিয়ে আর সমস্ত বাঁশগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এইবার লম্বা যে দুই টুকরো বাঁশ রেখে দিয়েছিলাম সেগুলোর উপরে পাশাপাশি করে পাশের ছোট টুকরোগুলো বসিয়ে তার কাটা দিয়ে লাগিয়ে নিলাম। এইবারে আমাদের মেন বেড়াটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এইবার এই বেড়াটিকে নিয়ে চললাম বাগানের কাছে। বেড়াটিকে ওই জায়গায় রেখে দেব। আকাশে কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, সেই জন্য বেড়াটি রেখে দিলাম। এখন বৃষ্টির সিজন, বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর দীর্ঘক্ষণ বৃষ্টিটি হয়েছিল, সেই জন্য আর কাজ করি নাই। তারপরের দিন বাঁশ পোতার জন্য আমি শাপল দিয়ে মাটি করতে শুরু করলাম। বাঁশ মাটিতে পুঁতে নিয়ে এবার বেড়াগুলোকে সব বাঁশের সাথে শক্ত করে বেঁধে নিব। ফাইনালি বেড়া বানানো কমপ্লিট। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।